90-এর দশকের শুরুতে রেয়ার আর্থ উৎপাদনে আমেরিকা ও চীন প্রায় সমান ছিল, কিন্তু পরিবেশগত কড়াকড়ি এবং সস্তা আমদানির লোভে পশ্চিমা বিশ্ব নিজেদের খনিগুলো একে একে বন্ধ করে দেয়। সেই সুযোগে চীন দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পরিবেশের তোয়াক্কা না করে উৎপাদন বাড়াতে থাকে এবং বিশ্ববাজারে প্রায় 97% নিজেদের কুক্ষিগত করে নেয়। আজ যখন F-35 যুদ্ধবিমান থেকে শুরু করে গ্রিন এনার্জির উইন্ড টারবাইন সবকিছুর জন্য এই ধাতুর প্রয়োজন অপরিহার্য হয়ে পড়েছে, তখন আমেরিকা বুঝতে পারছে তারা অজান্তেই নিজেদের অর্থনীতির প্রাণভোমরা বেইজিংয়ের হাতে তুলে দিয়েছে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্ভরতা কাটাতে মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে শুল্ক কমানোর বিনিময়ে রেয়ার আর্থ সরবরাহ সচল রাখার যে সমঝোতা হয়েছে তা আমেরিকার দুর্বলতাকেই স্পষ্ট করে। আমেরিকা এখন ঘরের কাছে কানাডা, প্রশান্ত মহাসাগরীয় মিত্র অস্ট্রেলিয়া এবং উদীয়মান শক্তি ভারতের সাথে মিলে ফ্রেন্ড শোরিং বা মিত্রদের মাধ্যমে বিকল্প সাপ্লাই চেইন গড়ে তোলার চেষ্টা করছে। তবে চীনের বিশাল অবকাঠামো আর প্রক্রিয়াজাতকরণ সক্ষমতার কাছে এই প্রচেষ্টা এখনও বেশ নড়বড়ে।